গত ৪-৫ দিন ধরে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে সহিংসতা চলছে সেটা আমরা সবাই নাগরিক হিসেবে দেখছি এবং আমরা শঙ্কিত বোধ করছি, আমরা উদ্বিগ্ন বোধ করছি আমাদের শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিয়ে। এখানে প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো যদি তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার, সেই দায়িত্বটি যদি প্রশাসকরা পালন করতেন তাহলে পরিস্থিতি এত ঘোরালো হতো না। এবং এক্ষেত্রে আমরা সরকারের দায়ও কিন্তু কম নয় এখানে, কারণ আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সরকারি আদেশেই কিন্তু ইউজিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে এবং সেই ক্যাম্পাস বন্ধ করেছে সেদিনই, যার আগের দিন রাতে বিভিন্ন ক্যাম্পাসে হলগুলো থেকে সরকার দলীয় ছাত্র সংগঠনগুলোকে তাদের দখল থেকে মুক্ত করা হয়েছে। তার পরদিনই আমরা দেখছি ইউজিসির নির্দেশে সব বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসকদের যে দায়িত্ব ছিল, তাদের যে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দরকার ছিল, তাদেরকে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করার প্রয়োজন ছিল, সেগুলো তো তারা করেনি। উল্টো বিজিবি, র্যাব, পুলিশ ফোর্স ব্যবহার করে এমনকি বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠনের সদস্যদেরকে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপরে প্রবল হামলা এবং নির্যাতন চালানো হয়েছে। এর মধ্যে 7 জন মানুষের প্রাণ চলে গেছে এবং এই যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এই যে রক্তপাত এবং হামলার মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে টেনে নেওয়া হচ্ছে, এর দায় কিন্তু সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসকরা কেউ এড়াতে পারেন না। গতকালকে আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা কয়েকজন নিপীড়ন বিরোধী শিক্ষক হিসেবে কয়েকজন ছাত্রকে উদ্ধার করার চেষ্টা করেছি বা একটা সমাবেশ করার চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের ভেতরে। তখন আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি পরিমাণ বিজিবি এবং র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে ছাত্রদেরকে সুবিধা মতো বের হয়ে যাওয়ার সুযোগ না দিয়ে জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে এবং শিক্ষার্থীদের কোনো দায়িত্ব না নিয়ে শিক্ষকরা তাদেরকে বের করে দিয়েছেন এবং রাতের বেলা তারা কি করে কোথায় পৌঁছেছেন, নিরাপদে বাড়ি পৌঁছেছেন, তার ব্যাপারে কোনো দায়িত্ব তারা গ্রহণ করেননি। আর আজকে আমরা দেখছি যে সারাদিন ধরে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের শিক্ষার্থীরা, বিশেষ করে মিরপুরে, বাড্ডায়, ধানমন্ডিতে, উত্তরাতে তারা নানান রকম হামলার শিকার হচ্ছেন এবং তাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি তাদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করে, যেমন আমরা শুনছি যে ব্র্যাক তাদের শিক্ষার্থীদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানে তাদের মেডিকেল সাহায্য পৌঁছাতে দেওয়া হচ্ছে না, নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। এগুলো থেকে সরকারকে আসলে সরে আসতে হবে, পরিষ্কারভাবে বুঝতে হবে যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেটা অসমাধানযোগ্য কোনো আন্দোলন ছিল না। তাদের দাবিগুলো সমাধান করা খুব সহজ ছিল, সেগুলোকে সমাধানের দিকে যেতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে হবে যেন সেখানে শিক্ষার্থীরা নিরাপদে ফিরে আসতে পারেন। যারা এই হামলা, হত্যাকাণ্ড এবং বিভিন্ন নিপীড়নের সাথে যুক্ত আছেন তাদেরকে খুঁজে বের করে প্রত্যেকটি হামলা এবং হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসকরা যারা ব্যর্থ হয়েছেন তাদের পদত্যাগ করা উচিত। এটাই আমরা মনে করি, একজন সচেতন শিক্ষক হিসেবে এটাই আমাদের দাবি।